বেলি অবসানকালে সোনার কুম্ভটা কাকে নিয়ে জল ভরতে গেলেন। সনাতন মিশ্রের অবিবাহিতা কন্যা, যার নাম বিষ্ণুপ্রিয়া। সাঁঝের বেলা জল ভরতে গিয়ে এমন রূপে নয়ন দিয়ে ঘরে ফিরলেন, মুখে হাসি নেই, সদাহাস্য ধ্যানে একভাবে নীল আকাশের পানে চেয়ে আছে। মা মহামায়া দেবী বললেন, এই পিয়া, এই কি হয়েছে তোর? কুমারী মেয়ে, নাকের নাক ছাবিটা লক্ষণ, তাও তুই খুলেছিস। আরে কার কথা ভাবছিস রে? কোন সন্তান তার ভালোবাসার কথা মাকে বলতে পারে? বলতে পারলেন না। রাজপণ্ডিত সনাতন মিশ্র এলেন। দেখো গো পিয়ার বাবা, তোমার মেয়েকে মনে হয় কোনো অপদেবতায় ধরেছে। চুপ করো, আমার মেয়েকে ধরলে দেবতায় ধরবে, অপদেবতায় ধরবে না। কেন? আমার বিষ্ণুপ্রিয়ার সরস্বতী পূজার দিন যার জন্ম, তাকে দেবতায় ধরতে পারে। এই যেমন বাপ তেমন তার মেয়ে। আহারে আহারে, রুচি নেই, আহারে আহারে, কি হয়েছে পিয়া? কিন্তু মায়েরা মেয়েদের মনের কথা বুঝতে পারে। বুঝতে পেরে অন্তরঙ্গ সখী, যার নাম কাঞ্চনা, কাঞ্চনাকে ডেকে আনলেন। এবার বান্ধবী এলো, বান্ধবীর ঘর। একদম বিষ্ণুপ্রিয়ার কণ্ঠটা জড়িয়ে ধরলেন, বলে শৈল সই, বল তোর কি হয়েছে, বল তোর কি হয়েছে, কেন মরমে মরিয়া আছো হে, মরমে মরিয়া আছো, কেন মরমে মরিয়া আছো হে, কেন মরমে মরিয়া আছো। সনাতন তনয়া বিষ্ণুপ্রিয়া, সনাতন তনয়া বিষ্ণুপ্রিয়া, কার লাগি এমন ভাবিছ, কার লাগি এমন ভাবিছ, সনাতন তনয়া বিষ্ণুপ্রিয়া, কার লাগিয়ে ভাবিছ, কার লাগিয়ে মন ভাবিছ। কিসের ব্যথা, কিসের ব্যথা, কিসের ব্যথা, তোকে কেউ কিছু বলেছে না কি? কিসের ব্যথা, তোকে কেউ কিছু বলেছে নাকি? বল বল কিসের ব্যথা, তোকে কেউ কিছু বলেছে নাকি? বলি বল, কিসের ব্যথা। শুনবি? আজকে সাঁঝের বেলা সুরধনির তীরে গেলাম জল ভরতে, কাকে কুম্ভটা নিয়ে। ভালো করেছিস না রে। সুরধনির নীর পানে চেয়ে দেখলাম একটা সোনার কমল প্রস্ফুটিত। বিশ্বাস কর, ওই সোনার কমলকে দর্শন করে আমার লালসা বৃদ্ধি ঘটল। আমিও বিষ্ণুপ্রিয়া মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, ওই সোনার কমলটাকে, জয়নিতাই চলে যাচ্ছ এখন, সেবা হয়ে গেছে, ওই সোনার কমলটাকে নিয়ে আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম, ওই কমলকে আমি ধরবো ধরবো ধরবো। আমি কুমারী মেয়ে, ওই কমলটা আমি খোপায় গুঁজে আমি সর্বত্র দেখাবো যে আমি সোনার কমল ধরেছি। তারপর আরে ওই কমলকে জড়িয়ে ধরবো বলে আমি সুরধনির নীরে নামলাম। নীর মানে জল। এক পা দুপা করে জলে নামছি। যত জলে নামছি সোনার কমল তত দূরে চলে যাচ্ছে। বিশ্বাস কর, আর আর একটা পদ বাড়ালেই
সোনার কমলটা হাতের নাগালে, উপায় নেই, নাসিকা পর্যন্ত জল, আর একটা পদ যদি বাড়াই মৃত্যু আমার অনিবার্য। মৃত্যুকে ভয় না করে সোনার কমলের ওপর দিলাম ঝাঁপ। তা ধরলি না রে সই? যাকে কমল মনে করে জড়িয়ে ধরলাম, কি দেখলাম জানিস? কি দেখলাম? সোনার কমল না, না সোনার কমল না, দেখলাম সোনার কমল না। কাঞ্চনা রে নিতাই গৌর হরি বল। ওরে মারবিয়া ওরে মারবিয়া দেখলাম সোনার কমল না, সোনার কমল না, দেখলাম সে যে সোনার, সোনার গৌর গৌর। দেখিলাম সোনারে সোনার ও যেদিকে যেদিকে ফিরাই আঁখি সেদিকেই গৌর রূপের মানুষটাকে দেখি রে। ওই রূপে নয়ন দিয়ে বিষ্ণু প্রিয়া দেবী আক্ষেপ করছে, ওই রূপে নয়ন দিয়ে জীবন যৌবন মনোপ্রাণ জাতি কুল মানশীল সমস্ত কিছু গৌর চরণে অর্পণ করে দিলাম। তাকে দেখবা মাত্রই ওই গৌর রূপ আমার আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে। আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে। আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে, আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে। আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে। আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে, আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে। বিশ্বাস কর, যেদিকে ফিরাই আঁখি সেদিকেই গৌর রূপটা দেখি। সবাই ভগবানের রূপ দেখতে পারে না। অদ্যাবধি সেই লীলা করে গোরা রায়,
কোন ভাগ্যবানে লীলা দেখিবারে পায়। সবাই যদি ভগবানের সেবা করত, এখন ভজনের চাইতে ভোজনে কাস্টমার বেশি। সবাই তার সেবায় লাগে না। বাগানে অনেক ফুল ফোটে, তা বলে সব ফুলই ভগবানের চরণে যায় না। কোনোটা মরার গলায় মালা হয়ে তোলে, কোন ফুল ব্যান্ডেলের আগায় আগায় ঝোলে, কোন ফুল ফুলসজ্জার পালঙ্কে লুটুলুটি খায়, আবার কোন ফুল গৌর গোবিন্দের চরণে পৌঁছে যায়। সব ফুল যেমন তার সেবায় লাগে না, তেমনি সব মানুষও গৌর গোবিন্দের চরণে সেবায় লাগে না, কি বলো? গৌর ভজন করে না। করে এখানে বসেছেন কেন রাত জেগে? ভক্ত জানে এইভাবে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে যদি কোনোদিন না কোনোদিন শ্রী গৌরাঙ্গের কিঞ্চিত কৃপা লাভ হয়ে যায়। কৃপা, সবাই ভগবানের কৃপা পায় না। কৃপা মানে করে পাওয়া। জীবনে ভগবানের জন্য কিছুই করলাম না, কৃপা পেয়ে যাব? আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা নিজের ধর্মটাকে পরিত্যাগ করে আমরা পরধর্মে ইনভলভ হয়ে যাই। আমরা জন্মাষ্টমী তিথি পালন করি না, রাধাষ্টমী করি না, একাদশীর ব্রত করি না, কিন্তু সনাতন ধর্মের মানুষ এরা 25শে ডিসেম্বর সেলিব্রেট করতে ভোলে না। বড় বড় কেক নিয়ে এসে কেক কেটে এরা হিন্দু হয়ে খ্রিস্টান ধর্ম সেলিব্রেট করছে। মনে রাখবেন, নিজ ধর্ম মারণাংশেও পরধর্ম ভয়াবহ। আরে বাবা, নিজের ধর্মে মরাও ভালো, তবে পরের ধর্মে যোগ দিতে নেই। তাই করছি। ধর্ম ধর্ম করে চতুর্দিক হানাহানি চলছে। ধর্ম কাকে বলে? বললো জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম নাই, শোনো সনাতন। ইহা হইতে ধর্ম নাই, শোনো সনাতন। আগে জীবের প্রতি দয়া করো। নিত্য আমরা কোটি কোটি জীব নিজের হস্তে হত্যা করছি, আগে সেই জীবের প্রতি দয়া করো। নামে রুচি, হরি নামে যার শ্রদ্ধা নেই, ভক্তি নেই, তিনি মানুষ নয়, পশুর চাইতে অধমজন। বৈষ্ণব সেবন, মনে রাখবেন, এ গায়ের কোটিপতি ভক্ত 10,000 বৈষ্ণবকে সেবা দিয়ে যে পূর্ণতা লাভ করে, একজন কাঙাল দারিদ্র ভক্ত 10 জন বৈষ্ণবকে সেবা দিয়ে একই পুণ্য ফল লাভ করে আমার গোবিন্দের খাতায়। হৃদয় গৌর হরি বল, হরি বল। আপনি যে ভগবানকে সেবাটা দেবেন, কি দেবেন? ক্ষীরসর মন্ডা মিঠাই রাজভোগ ভগবান চায় না, তাকে ভক্তির দ্বারা সেবা করতে হয়। ভক্তের দ্রব্য প্রভু কেড়ে কেড়ে খায়, আর অভক্তের দ্রব্য প্রভু ফিরে নাহি যায়। ভক্তিভাবে তাকে যদি একটু তুলসী পাতপত্র দিয়ে নয়নের জলে যদি কেউ গৌর বলে ডাকতে পারে, এই জন্য যার তার রূপে মগ্ন হতে নেই, যার তার রূপে মগ্ন হও। তুমি যার, এ জগতের রূপের মানুষ হলো মায়াবাদী, ভজনকে নষ্ট করায়। আর আমি যার, যিনি আমায় পাঠিয়েছে বিশ্ব চরাচরে, বিশ্ব ব্রহ্মাণ্ডে, তার রূপের দিকে চেয়ে থাকুন। জীবনে ব্যথা পাবেন না, দুঃখ পাবেন না। যাকে ভালোবাসবেন সেই আপনাকে ব্যথা দেবে, দুঃখ দেবে, কষ্ট দেবে, বেদনা দেবে। কিন্তু ভগবানকে ভালোবাসুন। ভগবান কোনোদিন ভক্তকে ব্যথা দেয় না, দুঃখ দেয় না, কষ্ট দেয় না, চিরতরের মতো ভক্তকে আপন করে রেখে দেয়। আত্মনিবেদন। আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা যে কাকে ভজবো আর কাকে ডাকবো এটাই এখনো ডিসাইড করতে পারি না। আমরা হিন্দু হয়ে কেউ কণ্ঠে তুলসীর মালা পরি, তো কেউ রুদ্রাক্ষের মালা পরি, কেউ কপালে তিলক সেবা করি, তো কেউ লাল টিকা লাগিয়ে ঘুরি, কেউ বলি হরে কৃষ্ণ হরি বল। একই সনাতনী আবার বলছে জয় তারা, জয় কালী, জয় তারা। জয় মা, জয় মা। আরে কাকে ডেকে উদ্ধার হবো? লক্ষ্মী ভোজেন, শিব ভোজেন, কার্তিক ভোজেন, গণেশ ভোজেন,
তাতেও মঙ্গল হচ্ছে না, মায়ের আবার মঙ্গল চণ্ডীর ব্রত করছেন, যদি মঙ্গল হয়। বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আবার বিপদ তারিণী করছেন। মনে রাখবেন, বাড়িতে যদি বাবা বেঁচে থাকে, পিতার নামে ইনভাইট কার্ড দিলে, আমন্ত্রণ পত্র দিলে, যেমন পরিবারের কাউকে আমন্ত্রণ করা লাগে না, লাগবে? বাবার নামে চিঠি গেলে আর কাউকে আমন্ত্রণ করতে হয় না, তেমনি জগৎ পিতা গোবিন্দের চরণে ফুল দিলে আর আলাদা করে কাউকে ডাকা লাগে না, সেই ফুল সকল দেব দেবতার চরণে পৌঁছে যায়, পৌঁছে যায়, পৌঁছে যায়। তাই গৌর হরি গো। দিই কি আমরা? ভগবানের প্রতি বিশ্বাসটুকুই হারিয়ে গেছে। অনেকে আবার বলে, ও কৃষ্ণও যা, ও কালীও তা। মনে রাখবেন, কৃষ্ণ কালী হতে পারে, কিন্তু কালী কখনো কৃষ্ণ হতে পারে না, পারবে? সারা জীবন কালী ভজন করলেন, আপনি আমি যেদিন যাব চলে, ওই কালী নাম কিন্তু সঙ্গে যাবে না। শেষের দিনে যাবে কালী নাম, ওই যখন খই ছিটাতে ছিটাতে যাত্রা পথে নিয়ে যাবে, জয় কালী, কালী বল। জয়, বলবে? কি বলবে বলুন? আপনাদের টাওয়ার তো একদম দেবে গেছে, কি বলবে? বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। মানে সবই বুঝি, আমরা মেন লাইন বাদ দিয়ে কট লাইন হেঁটে বেড়াচ্ছি। হরি নাম ছাড়া যে গতি নাই, এটা জীবের বিশ্বাস হয় না। হ্যাঁ, হয় কি? হরি নাম কর, হরি ছাড়া গতি নেই। হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, হে আনন্দ কাননে, আনন্দ কাননে, ভ্রময়নি বা হরি বলো, অ্যান্টেনা তুলে হরি বলো, হরি বলো মনে রে আমার, একবার হরি হরি বলো, বল, হরি বল, অনুত্তরে আমার। আর হরি বল হরি বল মনে রে আমার। ছল ছল নয়নে, হাসি মাখা বদনে, চলো চলো নয়নে, হাসি মাখা বদনে। হে আনন্দ কাননে, হে আনন্দ কাননে, ভ্রময়নি পা হরি বল, হরি বল মনে রে আমার। হরি বল হরি বল মনে রে আমার। একবার হরি বল, হরি বল মনে রে আমার। গতি নাই, গতি নাই এই হরি নামে ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। গতি নাই, গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে কিবা রাত্রির দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে। পুরিতেছে মানবের, পুরিতেছে মানবের কত অহংকার। হরি বল, হরি বল মনে রে আমার, হরি বল, হরি বল মনে রে আমার। আর হরি বল হরি বল মনে রে আমার। হরি নাম ছাড়া গতি নাই, হরি নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। এই আত্মবিশ্বাসটা ভগবানের শ্রীচরণে রাখতে হবে। ভগবান তুমি যা করো সেটাই মঙ্গল, আত্মনিবেদনটা তার চরণে দিতে হবে। আচ্ছা, বিষ্ণুপ্রিয়া দেবী কাকে ভালোবেসেছে? গৌর সুন্দরকে। ভাবা, শুধু ভালোবাসেনি, তার সঙ্গে প্রেম করেছে। আমি করিনু দারুণ প্রেম,
আমি করিনু দারুণ প্রেম আপনা আপনি আমি করি না দারুণ ও প্রেম আপনায় আপনি আমি করি না আহাদ কুল কলঙ্ক হইল না রহে পরাণী হৃদ কুল লঙ্ক হইল আহা না রহে রানী আমার দুকুলে লঙ্ক হইল অগনা রয়ে রানী আমার নারায়ে পরাণী করিনু দারুণ প্রেম আপনা আপনি। এতই যদি প্রেম করবে, এতই যদি গৌরকে ভালোবাসবে, এত যদি গৌরকে ভালোবাসবে, তবে গৌরাঙ্গ মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া দেবীকে কেন ছেড়ে চলে গেলেন? কি কীর্তন শুনলে হবে না, আত্মনিবেদনটা আগে রাখতে হবে। এত যদি গৌরের প্রতি ভালোবাসা, তবে কেন গৌরাঙ্গ মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া দেবীকে পরিত্যাগ করে চলে গেলেন? এগুলো ভাবতে হবে, কিন্তু কীর্তন শুনলে চলবে না। 24 বছর বয়সে নিমাই শুভ মাঘ মাসে নদিয়া পরিত্যাগ করলেন। আপনারা জানেন বিষ্ণুপ্রিয়া দেবী নয়ন জলে বক্ষ প্লাবিত করেছে, বক্ষ ভেসে গেছে। যেদিন থেকে মহাপ্রভু চলে গেলেন, সেদিন থেকে বিষ্ণুপ্রিয়া দেবী নামের ব্রত নিয়েছিলেন। এগুলো শুনে রাখো। নামের ব্রত মানে প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে উঠতেন। ও মায়েরা, ব্রহ্ম মুহূর্তটা বোঝেন? মানে সূর্যের আগমন এখনো ঘটেনি, চন্দ্র এখনো ডুবে যায়নি, অন্ধকার মুহূর্ত, আগত প্রভাত। আর সেই মুহূর্তে বিষ্ণুপ্রিয়া দেবী গোলা থেকে এক মুষ্টি ধান বার করে মালঞ্চ পাড়ার গঙ্গায় অবগাহন করতেন। অবগাহন করে ভেজা বসন অঙ্গে পড়ে ওই ধানগুলো একটা একটা করে ধানের খোসা ছাড়াতেন। একটা একটা করে খোসা ছাড়ায় আর 16 নাম 32 অক্ষর জপ করে। ভেজা বসন অঙ্গে শুকায়, এত কটা তন্ডুল আলয়ে গিয়ে এক পাকে রন্ধন করে বিষ্ণুপ্রিয়া দেবী দিনান্তে একটি বার প্রসাদ পেতেন। গৌর হারাবার পর নিজের বদনটা কাউকে দেখায়নি। মহাপ্রভু চলে যাওয়ার পর বিষ্ণুপ্রিয়া দেবী চারিদিকটা কালো বসন দিয়ে ঘিরে রেখেছে। কেন? যে বদন আমি গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখাতে পারলাম না, সেই বদন আমি কলির জীবকে দেখাবো না। চারিদিকটা কালো বসন দিয়ে ঘিরে রাখলেন। বেশ কিছুদিন পর শোনা গেল মহাপ্রভু শান্তিপুরে এসেছে অদ্বৈত আচার্যের ভবনে। কি আপনারা শুনেছেন না? সন্ন্যাস নিয়ে মহাপ্রভু শান্তিপুরে এসেছিলেন।
নিতাই চাঁদকে বললেন, দাদা সকলকে খবর দাও, সকলে আমাকে দেখবার জন্য ব্যাকুল হয়ে আছে, কিন্তু শোনো দাদা, একজনকে ডাকবে না। কাকে আহ্বান করতে বারণ করলেন বলুন মায়েরা? বিষ্ণুপ্রিয়া দেবীকে। বাহ, বিষ্ণুপ্রিয়া দেবীকে ডাকলেন না। নিতাই চাঁদ সকলকে খবর দিলেন, তোমরা এসো, গৌর দেখবে এসো। সকলে ছুটে যাচ্ছে। নিমাইয়ের চরণে কত অপরাধ করেছি, কত পাপ করেছি, কতদিন পর নিমাইকে দেখব। কাঁদিয়া নিন্দুক সব করে হায় হায়, এইবার নদিয়ায় আসলে নিমাই ধরবো তোমার পায়। এবার যদি নদিয়ায় তোমাকে দেখি, তোমার চরণ ধরে অনুগত হব নিমাই। নিতাই চাঁদ সকলকে খবর দিলেন, মা তোমার নিমাই এসেছে, দেখবে চলো মা। বৌমা তাড়াতাড়ি নতুন বসন পরে নাও। না মা, নিমাই সকলকে আহ্বান করেছে, কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবীকে নয়। কপাটটা বন্ধ করে ঘরের কোণে বসে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আপনি চলে যান মা, আমার বদন দেখলে নিমাই পণ্ডিতের অকল্যাণ হবে, তাইতে প্রাণনাথ আমার বদন দেখবে না, আপনি চলে যান, চলে যান। ছেলেকে দেখবার জন্য শচী দেবী ব্যাকুল হলেন। নিতাই চাঁদের সঙ্গে নিমাইকে দেখতে গেলেন শান্তিপুরে। গভীর রাত্রি, গভীর রজনী। বিষ্ণুপ্রিয়া সারাটা দিন আজকে এক পাকেও রন্ধন করে সেবা করেনি। সারাদিন আজকে গৌর গৌর বলে কেঁদেছে। শুনেছি ডাকার মতো যদি কেউ ডাকতে পারে, ভগবান কি থাকতে পারে? চোখের জলে বক্ষ প্লাবিত করে গৌরকে দেখবার জন্য ব্যাকুল হয়ে গেল। গভীর রজনীতে কড়া নড়ছে। কে? পিয়া, আমি তোমার প্রাণনাথ। সেই ডাক, সেই কণ্ঠ। আপনি চলে যান, আপনি আমায় দর্শন করেন না, আপনার অকল্যাণ হবে, আপনি সন্ন্যাসী। তবে তুমি যে আমায় ডাকলে, অপরাধ হয়েছে। জোর করে নিমাই পণ্ডিত কপাটটা খুলল। বিষ্ণুপ্রিয়া কালো বসন দিয়ে নিজের বদনটাকে ঢেকে রাখলেন। এ কি পিয়া, তুমি বদনটা কেন ঢাকলে? আমার বদন দেখলে আপনার যদি অকল্যাণ হয়, এ কথা বলো না। তুমি তো আমার কৃষ্ণ ভজনের কাণ্ডারি। যেখানে সৃষ্টি জীব সেখানে ক্ষয়, তাহাই ভজন করলে জীব মোক্ষ পদ পায়। পিয়া, আমার পানে চাও। চাইলেন না। আমার পানে চাও পিয়া, বলো তুমি কি চাও। ফুপিয়ে ফুপিয়ে গৌর চরণ ধরে কেঁদে উঠলেন। কি চাইব? যাকে পাবার জন্য জন্ম নিলাম, তাকেই যখন ধরে রাখতে পারলাম না, আমি কি চাইব? কি চাইব বলো। তুমি যা চাইবে আজ আমি তোমাকে তাই দেব। দেবে? কি দেবে? আপনি চলে যান, আপনি চলে যান। আর শুনুন প্রাণনাথ, দিতেই যদি বাসনা জাগে, আপনার চরণের খড়ম দুটো আমায় দিয়ে যান। নিমাই খড়ম রাখি শান্তিপুরে যায়, শান্তিপুরে যায়। খড়ম পরিত্যাগ করে শান্তিপুরে চলে গেলেন। আর এমন সময় ওই খড়ম দুটো কুড়িয়ে নিয়ে বিষ্ণুপ্রিয়া বক্ষে ধরে গৌর গৌর বলে কেঁদে বেড়ায়। দিবানিশি কাঁদে, স্থির নাহি বাঁধে, ধারা বহে ও দুটি নয়নে। খড়মটা কোথায় আছে মায়েরা?
বিষ্ণুপ্রিয়ার বক্ষে যতদিন তিনি বেঁচে ছিলেন সেদিনের পর থেকে আর আহার নিদ্রা ছিল না। চোখের জল ওই খরমের মধ্যে ফেলতেন। চোখের জলে খরম ভেজাতে 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 বিষ্ণুপ্রিয়ার দেহটা নিমাইয়ের খরমের মধ্যে বিলীন হয়ে গেল। কীর্তন তো শোনেন, রাত জেগেও শুনতে বসেছেন। এরপর থেকে বিষ্ণুপ্রিয়ার কথা আর কেউ শুনেছেন? বলুন হ্যাঁ কি না। নিমাই পণ্ডিতের চরণের খরমের মধ্যে বিষ্ণুপ্রিয়ার দেহটা বিলীন হয়ে গেল, আর খুঁজেই পাওয়া গেল না। একে বলে ভজন। এখনো সেই খরম নবদ্বীপে রাখা আছে, যে খরমের মধ্যে বিষ্ণুপ্রিয়ার দেহটা বিলীন হয়ে গেছে। একে বলে ভালোবাসা। এই জন্য ভালোবাসা যদি করতে হয়, আগে ভালোবাসা 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 করতে হয়। মাগো, এই বাসাটাই তো আমাদের ভালো নয়। আমরা ভালোবাসবো কেমনে? যার হৃদয় বাসা ভালো, তারাই তো মাধবের চরণ পেল। সবাই পায় না। এই যে কীর্তন দেখছেন, এত কষ্ট করে ভিক্ষা করে লোকের দুয়ারে দুয়ারে বেরিয়ে এই সাধুর হাট বসিয়েছে। কমিটির বেশ কিছু বাবারা আবার বলে, দিব্যেন্দু, আগামী বছর থেকে আর কমিটিতে থাকবো না। কেন? নিজের কর্ম ফেলে রেখে লোকের দুয়ারে দুয়ারে ভিক্ষা করি, তবুও গাঁয়ের মানুষ কলঙ্কিত করে, কটু কথা বলে। আস্তে আয় মাম্পির মা। অনেকেই বলে, দেখুন বিষ্ণুপ্রিয়া গৌর ভালোবেসে কলঙ্কিত হয়েছে, হয়নি? রাধারানী কৃষ্ণ ভালোবেসে কলঙ্কিত হয়েছে। আর কমিটির বাবারা এই কীর্তন দিয়ে কলঙ্কিত হচ্ছে। কার জন্য কলঙ্কিত হচ্ছে? রাধা গোবিন্দের সেবার নিমিত্তে। অনেক সনাতন ধর্মের নাইট্রিক অ্যাসিড আছে, দেখবেন তারা বলবে যে কমিটির বেটাদের ধান্দা আছে, এরা কিছু টাকা হরিনামের নামে ব্যয় করে আর কিছু টাকা ব্যাংক ব্যালেন্স করে, নইলে নিজের কর্ম ফেলে রেখে এভাবে কীর্তন দিতে পারে। এখন কীর্তন নিয়ে ব্যবসা। চাঁদা চাইতে গেলে দোকানি ঘরে গেলে বলবে, বাপরে বাপ, এত কীর্তন হলে আর চাঁদা কত দেব? এই জন্য হিন্দু গাঁগুলো ঘুরুন, এদের মঠ মন্দিরের প্রতি বিলাসিতা নেই, নিজের বাড়ি ঘর নিয়ে বিলাসিতা করি। ভাববেন 50 ঘর মুসলিম থাকলে একটা মসজিদ তৈরি হয়, কিন্তু 500 ঘর হিন্দু থাকলে একটা মন্দির তৈরি হয় না। এই তো আমরা সনাতন ধর্মের মানুষ। তবে ভাববেন, কৃষ্ণ নামে যদি কলঙ্কিত হতে পারেন, আপনার 14 পুরুষের ভাগ্য ভালো যে আপনি গোবিন্দ সেবা করতে কলঙ্কিত হয়েছেন। আপনার পরপারের রাস্তা পরিষ্কার হয়ে গেছে। তাই গৌর হরি বল। ভগবানের জন্য সবাই কলঙ্কিত হতে পারে না, তার সেবা সবাই করতে পারে না। করল, আমি করিনু দারুণ প্রেম আপনা আপনি, আমি করি প্রেম আপনায় আপনি। তুকুল কলঙ্ক হইল। কার? ভালোবেসে কলঙ্কিত হয় না? হয় কি হয় না? হয় হয়। আরে নিজের বাবা মরেছে, বাবার মুখটা মনে না পড়ে বিল্ল ঠাকুরের মুখ মনে পড়ছে প্রেমিকা। বাবার পিণ্ডি দিতে গিয়ে বাবার মুখটা মনে পড়ছে না বিল্ল মঙ্গলে, মনে পড়ছে প্রেমিকার মুখটা।
কতক্ষণ প্রেমিকাকে দেখিনি। আচ্ছা, এটা কি ভালোবাসা? এটাই কি ভালোবাসা? প্রেমিকার বদনটা মনে হয়েছে। বাবার শ্রাদ্ধ করেছে বিল্ল ঠাকুর, শ্রাদ্ধের দিন যাই হোক মাহান্ত বিদায় দেবে, তাদের জন্য প্রসাদের ব্যবস্থা করেছে। তা কিছুটা খাবার আগে তুলে রেখেছে। কার জন্য? তার প্রেমিকার জন্য। বিল্ল ঠাকুরের প্রেমিকার নাম হচ্ছে চিন্তামণি। ঘাটের ওপার তার ঘর, তার সঙ্গে প্রেম প্রীতি রয়েছে বিল্ল ঠাকুরের। এগুলো ভাববেন। সকলকে সেবা দিতে 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 অনেক রাত্রি হয়ে গেছে, অনেক রাত্রি হয়েছে। ঘাটে নৌকা আছে, মাঝি নেই। মনে মনে খাবার কটা নিয়ে ভাবছে, আমি পার হয়ে যাব কেমন করে, কেমন করে যাব। দেখছে একটা কলার ভেলা ভেসে যাচ্ছে। ওই কলার ভেলাটাকে ধরে ভাসতে ভাসতে চললেন ঘাটের ওপার। যাবার সময়, ফেরবার সময় যদি কিছু না পাই, কলার ভেলাটা তুলে নীর হইতে তীরে রেখে দিলেন। তীরে রেখে দিলেন কলার ভেলাটা। অট্টলিকার কপাট বন্ধ, চিৎকার করে ডাকছে, চিন্তামণি, চিন্তামণি। আহ, চিন্তামণি, আমার আসতে বিলম্ব হয়েছে বলে তুমি ঘুমিয়ে পড়েছো? চিন্তামণি, আমি তোমায় বড় ভালোবাসি গো। অট্টলিকার উপরে চেয়ে দেখলেন, চিন্তামণি ঘুমোলে কি হবে, কপাট বন্ধ করলে হবে কি, ওই অট্টলিকার উপর থেকে মস্ত বড় মোটা একটা দড়ি ঝুলিয়ে রেখেছে। ওই দড়িটা বাইতে 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 অট্টলিকার উপরে উঠেছে। চিন্তা, চিন্তামণি। নয়ন মিলেছে। কে? কপাট খুলে দেখছে, কি ঠাকুর, এই এত রজনীতে তুমি আমার কাছে এলে কেন? আমি তোমায় বড় ভালোবাসি গো চিন্তা, আমি তোমায় বড় ভালোবাসি। আমার বাবা মরেছে, বাবার পিণ্ডি দিতে গিয়ে বাবার মুখটা মনে না পড়ে বারবার তোমার মুখটা মনে পড়ছে গো, বারবার তোমার মুখটা মনে পড়ছে। এই দেখো কত খাবার নিয়ে এসেছি তোমার জন্য, এগুলো খেয়ে নাও। ঠাকুর, আপনি অট্টলিকার উপরে উঠলেন কি করে? চিন্তা, আমি আসবো জেনে তুমি দড়ি ঝুলিয়ে রেখেছো। দড়ি? বাইরে বেরিয়ে গিয়ে দেখে ওটা দড়ি নয়, মস্ত বড় বিষধর সর্প ঝুলছিল। প্রেমে অন্ধ হয়ে সাপকে দড়ি মনে করে বাইতে বাইতে এসেছে। ঠাকুর, আপনি ঘাট পার হয়ে এলেন কি করে? এখন তো মাঝি থাকবে না, মাঝি নাই বা থাকলো, একটা কলার ভেলাকে ধরে ভাসতে ভাসতে এসেছি। ঘাটের ধারে চিন্তামণি এগোতে এলেন। এগোতে এসে দেখছে একটা মরা মানুষকে কোলে তুলে ঘাটে নামাতে যাচ্ছে। ঠাকুর, আপনি প্রেমে অন্ধ হয়ে সাপকে দড়ি মনে করছেন, আপনি প্রেমে অন্ধ হয়ে মরা মানুষকে কলার ভেলা মনে করছেন। এত ভালোবাসা আমায় না দিয়ে যদি মাধবকে দিতেন, এতদিনে মনে হয় মাধব আপনাকে দেখা দিত। বুঝবেন, যে সংসারের মানুষকে ভালোবাসেন এরা কাল সাপ। এদেরকে ভালোবাসা এত না দিয়ে কিঞ্চিত ভালোবাসা যদি ভগবানকে দিতেন, তাহলে আজকে আমার আপনার পরিস্থিতি এমন হতো না। সংসার দাবা নলে দিবা নিশি হিয়া জলে। এ জগতে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। যতদিন দিতে পারবেন ততদিন ভালোবাসা থাকবে। দেবা ফুরালে আর ভালোবাসা হবে না। দেওয়া ফুরিয়ে গেলে আর ভালোবাসা হবে? শত শত বছর আগে শঙ্করাচার্য বলেছিলেন, যাবৎ বিদ্যায় উপার্জনং শক্তা তাদানিচ জরায়ে যজ্জর দেহে বার্তাং কপিনাং পুচ্ছেতু দেহি কলিহত জীব। যাবৎ, যখন তুমি বৃদ্ধ, যখন তোমার বয়স হবে,
উপার্জনং শক্তা, যতদিন সংসারে থেকে উপার্জন করার মতো শক্তি থাকবে ততদিন এরা সবাই বাবা বলে ডাকবে, বাবা বলে সম্বোধন করবে। থাকুন দুদিন বিছনায় পড়ে আঙুল তুলে বলবে বুড়ো মরলেই বাঁচি, বলবে না? উভয় পক্ষে বলছি, কিবা নারী কিবা পুরুষ, কিবা পিতা কিবা মাতা। মায়েদেরও বলছি, ওই হাতা খুন্তি নেড়ে যতদিন সংসারের কাজকর্ম করবেন, নিজের স্বামী নিজের সন্তান পরের মেয়ে ঘরের বৌমা মা বলে শাশুড়ি বলে সম্বোধন করবে। থাকুন দুদিন বিছনায় পড়ে আঙুল তুলে বলবে বুড়ি মরলেই বাঁচি। বিয়ে সেকেন্ড ইয়ার বই বৈষ্ণব পদাবলিতে বললেন, আজকে আমাদের ভয় লাগছে দারুণ সংসারের চরিত্র দেখিয়া, পরাণে লাগিছে ভয়, কাল সাপের মুখে সুতিয়া রয়েছি, কখন কি জানি হয়। কখন যেন কি সংসার করলাম কেন? সুখের জন্য। সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু, পড়িনু দুঃখেরও তরে, জ্বলন্ত অনল পতঙ্গ যেমন ইচ্ছায় পুড়িয়া মরে। ইচ্ছায় পুরিয়া মরে। এই এত ভালোবাসা আমায় না দিয়ে যদি মাধবকে দিতে পারতে, এতদিনে মাধব তোমায় দেখা দিত ঠাকুর। শোনো ঠাকুর, সত্যিই যদি তুমি আমায় ভালোবাসতে পারো, কথা দাও আজই তুমি বৃন্দাবন চলে যাবে, আর বৃন্দাবনে গিয়ে তুমি মাধবের চরণে শরণ নাও। চিন্তা, আমি তোমায় বড় ভালোবাসি, তুমি আমায় যা বলবে আমি তাই করব। তোমার কথা রাখতেই আমি বৃন্দাবনে যাচ্ছি। চলল বিল্ল ঠাকুর বৃন্দাবনের পথে যাচ্ছে, আর বৃন্দাবনের পথে যেতে যেতে একটা সুন্দর রমণীর দিকে তার নয়ন চলে গেছে। আহ, কি অপরূপ সুন্দরী গো তুমি। এই তোমার নাম কি গো? ভালো হচ্ছে না কিন্তু ঠাকুর, ভালো হচ্ছে না, বলো না তোমার নাম কি? আমার নাম অহল্যা। অহল্যা? অহল্যা কথার মানে জানো? যার মধ্যে নিন্দনীয় বিষয়বস্তু নেই। জানো অহল্যা, তুমি আমার চিন্তামণির চাইতেও অতি সুন্দরী গো। হ্যাঁ, এই বলতে বলতে পাগলা ঠাকুর ওই অহল্যার পাছু 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 অহল্যার ঘর চলে এসেছে। তার আগেই অহল্যার পতিদেব স্বপ্নে দেখেছে পরম বৈষ্ণব তার আঙিনায় আসছে। স্বামী, এই পাগলা বাবাজির কাণ্ড দেখো, সারাটা পথ আমাকে জ্বালিয়েছে, আমার নাম সুধায়। বাবাজি আসুন আসুন, কত না ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। বসতে আমি আসিনি, আমি যা চাইবো তাই দিতে হবে, তবে আমি তোমার ঘরে রইব। বলুন কি চাইবেন? আজকের নিশিটা, আজকের রজনীটা আমি তোমার সহধর্মিনীর কাছে থাকতে চাই। এ তো অনেক উত্তম। যান যান। স্বামী, এ কি বলছেন আপনি? অহল্যা, তোমার দেহের মালিক আমি, তুমি বিল্ল ঠাকুরকে নিয়ে ঘরে যাও। চলে গেলেন, কপাটটা বন্ধ করলেন। কপাটটা বন্ধ করার পর বিল্লমঙ্গল একভাবে অহল্যাকে দেখছে, নয়নের পলক যেন পড়ছে না। জানো অহল্যা, তুমি তো অপরূপ সুন্দরী। চিন্তামণি আমাকে বলেছিল বৃন্দাবনে গিয়ে মাধবের ভজন করতে, কিন্তু ঠিক কোনো না কোনো নারীর পাল্লায় পড়ে আমার ভজন নষ্ট হচ্ছে। না না অহল্যা, এর জন্য কোনো নারী দায়ী নয়, দায়ী হলো আমার দুটো চোখ, আমার এই নয়ন। অহল্যা, তুমি অপরূপ সুন্দরী, কিন্তু তোমার কেশ খোপা করে আছে, এটাতে তোমাকে মানাচ্ছে না। ওই খোপার কাঁটাগুলো খুলে দাও, এলো চুলে তোমাকে বেশি মানাবে। বিল্ল ঠাকুর খোপা থেকে কাঁটাগুলো খুলে নিয়ে কেশটাকে এলো করে দিয়ে ওই খোপার কাঁটাগুলো নিয়ে চোখের মধ্যে গেঁথে দিল। ঠাকুর, ঠাকুর গো, এ কি করলেন আপনি? রক্ত রক্ত স্বামী। এই পাগলা ঠাকুর চোখের
কাঁঠাগুলো গেঁথে নয়নটা তুলে দুটো চোখ দুটো হাতে নিয়েছে। ভজন দেখুন, দুটো চোখ দুটো হাতে নিয়ে রক্ত বেরোচ্ছে। অহল্যা, এ রক্ত নয়। কবিরাজ বলে ঘা প্যাজরা হলে বদ রক্তটা টিপে টিপে ফেলে দিতে হয়, জান না? ঘা পুঁজ জমলে আমার মনে হয় আমার চোখের মধ্যে অনেক বদ রক্ত জমেছিল, তাই এই বদ রক্তগুলো আমি ফেলে দিচ্ছি। দু হাতে দুটো নয়ন ধরে অন্ধ হয়ে বৃন্দাবনের পথে ঘুরে বেড়াচ্ছে, আর মাধবকে বলছে, মাধব তোমাকে দেবার মতো আমার কিছু নেই, প্রভু তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে আমি সপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা। সর্বত্র সপে দিলেন, সর্বত্র সপে দিলেন। নয়ন দুটো ভগবানের চরণে অর্পণ করে দিলেন। ভগবানকে যদি কেউ ডাকে, আর এমন ভাবে যদি কেউ ডাকে, ভগবান কি থাকতে পারে? বৃন্দাবনের মাধব বিল্ল ঠাকুরের চরণটা ধরেছে জড়িয়ে, সাক্ষাৎ ভগবান ওই অন্ধ বিল্ল ঠাকুরের চরণটা জড়িয়ে ধরে আছে গো। কে? আমার চরণ ছাড়ো। কে? আমার চরণ ছাড়ো। আমি যে তোর মাধব, চলে যান। আপনি এখন কেন এসেছেন? যখন আমার দেখবার মতো নয়ন ছিল তখন আমি আপনাকে দেখতে পারিনি, এখন আমি নয়ন দুটো আপনাকে সঁপে দিয়েছি, আপনি আমাকে দেখা দিতে এসেছেন। কে বলেছে তোর নয়ন নেই? দেখবি ভগবান নয়নে স্পর্শ করা মাত্রই দিব্য নয়ন দিয়ে বিল্ল ঠাকুর দেখলেন, দেখে প্রাণ মাধব দাঁড়ায়ে আছে। দেখে প্রাণে মাধব দাঁড়ায়ে আছে। দেখে প্রাণে মাধব দাঁড়ায়ে আছে। ওই অধরে মুরলি লয়ে দেখে প্রাণ মাধব দাঁড়ায়ে আছে। দেখে প্রাণ মাধবী দাঁড়ায় আছে। মুরলি লয়ে প্রাণ মাধব দাঁড়ায়ে আছে। দেখে প্রাণ মাধব দাঁড়ায়ে আছে। এটা হলো ভালোবাসা, এটা হলো ভালোবাসা। তা ভালোবাসাটা এমনই হয় গো। এত বলি গোরা চাঁদ ছাড়য়ে নিঃশ্বাস, এত বলি
বলি ঘোরা চাঁদ ছাড়ে নিঃশ্বাস আহা মরম বুঝিয়া কহে নর হরিদাস আমার মব ঝিয়া কহে নর হরিদাস মর জিয়া কয়ে অগণর হরি আহনর হরিদাস আহা নর হরিদাস নিতাই গৌর হরি হরিয়া কাহে নর হরি দাসরে মরিয়া আয়া আয়া মরিয়া আয়া মরিয়া মরিয়া নরহরি দাস রে নর বুঝিয়া কাহে নর হরি দাসরে মরমে বুঝিয়া কহে নর